ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم अगरचे मैं होना काबिल वली उम्मीद है तुमसे कि फिर मुझको मदीना में बुला लो या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जरा चेहरे से पर्दा को उठाओ या रसूल अल्लाह मुझे तुम अपना दीदार दिखाओ या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وانسب إلى ذاته ما شئت من شرف وانسب إلى قدره ما شئت من عظم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কয়েকবার সকলে আল্লাহ তাআলার প্রিয় তাসবিহ পড়ে নিন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
ইজ্জতুল জালালের মহান দরবারে অগণিত শুকর যে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা পারে মসজিদে গৌসুল আজমে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে সমবেত করেছেন। শুকর আদায় করছি, বলে নি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপস্থিতিকে নাজাতের জরিয়া করে দেন, সকলে বলে আমিন। সপ্তাহে জুমার দিন সৈয়দুল আইয়াম, দিন সমস্ত দিন শ্রেষ্ঠ দিন হইতেছে জুমার দিন। এই দিনে এমন একটা সময় আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, যে সময়টা আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়। জুমার দিনের যে কোনো সময় সেটা হতে পারে, বিশেষ করে জুমার দিনের আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা বান্দা যে দোয়াই করবে আল্লাহ সেটাই কবুল করবে। এবং জুমার দিনের যে কোনো সময় আল্লাহ পাকের কাছে যা চাইবে আল্লাহ পাক এই উম্মতের জন্য সেই ব্যবস্থা রেখেছেন, যে দরখাস্ত করবে সেটাই কবুল। এই জন্য জুমার দিন সূরা কাহাফ সূরাতুল কাহাফ পড়তে হয়। পুরা সপ্তাহ আল্লাহ পাক ঈমানের হেফাজতকারী হন যদি কেউ সূরা কাহাফ জুমার দিন পাঠ করে। জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ আগে আগে মসজিদে আসতে হবে, আগে প্রস্তুতি। শুধু খুতবার আখ্যান দিয়ে আসে নামাজ আদায়ের জন্য, এটা জুমার দিনের হক আদায় না। জুমার দিনের হক আদায় হয় না শুধু খুতবার আগে এসে মসজিদে অ্যাটেন্ড করা, বরং পূর্ণ সময় জুমার দিনের আগে আগে প্রস্তুত করা। যে আল্লাহর ঘরে আগে আসলো, ফেরেশতারা দরজার মধ্যে দাঁড়ানো থাকে, লিখতে থাকে যে সকলের আগে আসবে তার সবচেয়ে বেশি সওয়াব, সবচেয়ে বেশি পুণ্যের সে অধিকারী। আমি পরে এসে যদি আগের কাতারে গিয়ে বসলাম, সওয়াব কিন্তু পরে আসার জন্যই লেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের অনেক ফজিলত বয়ান করছেন। বিশেষ করে নবীর উপরে বেশি দরুদ শরীফ পাঠ করতে হয় জুমার দিন। নবীজি বলেন, আমার রওজা আথারে জুমার দিন অতিরিক্ত ফেরেশতা মোতায়েন, আমার দরবারে দরুদ শরীফ আসতে থাকে সারা দুনিয়া থেকে। এজন্য তোমরাও আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো। কিয়ামতের ময়দানে তোমাদের মধ্যে তারাই আমার বেশি নিকটবর্তী হবে যারা দুনিয়াতে বেশি দরুদ শরীফ পাঠ করছে। সুবহানাল্লাহ। যেন ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি পড়েন, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। দরুদ শরীফ যত বেশি তত আল্লাহর কাছে রুতবা মর্যাদা বেশি। এজন্য উম্মতের কাজ হলো সবসময় দরুদ শরীফ পাঠ করা, বিশেষ করে জুমার দিন।